আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে আখিরাতের প্রথম ঘাঁটি কবর সম্পর্কে বিভিন্ন বিষয় শ্রবণ করে থাকি। আজকেও আমরা একটা বিষয় নিয়েছি, আজকেও সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন এর পূর্বে আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। জামে সগীর কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ পাকের আখিরি নবী মাহবুবে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বৈঠকসমূহ মজলিসসমূহ আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে আমাদের বৈঠকগুলোকে দুরূদ শরীফ পাঠ দ্বারা সজ্জিত করার জন্য আদেশ দেওয়া হয়েছে। যদি আমরা এই কাজটা করি তাহলে কিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে। মনে রাখবেন, কিয়ামতের ময়দান এটা হচ্ছে অন্ধকার, আর ওই অন্ধকারের আলো হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আমরাও যদি আমাদের বৈঠকগুলোকে দুরূদ শরীফ পাঠ দ্বারা সজ্জিত করি, ইনশাআল্লাহ এই দুরূদ শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের দিন আমাদের জন্য মুক্তির একটা মাধ্যম হবে। আমরা তো আজকে আমাদের বৈঠকগুলোকে বিভিন্ন গুনাহ দ্বারা পূর্ণ করি। মিথ্যা কথা, গীবত, হাসি তামাশা, গালিগালাজ, গান বাজনা, টিভি ভিসিআর ইত্যাদি দ্বারা না জানি কোন কোন গুনাহ দ্বারা আমরা আমাদের বৈঠকগুলোকে পূর্ণ করি। তো সৌভাগ্যবন্ত তারা যারা তাদের বৈঠকটাকে দুরূদ শরীফ দ্বারা সজ্জিত করে। মনে রাখবেন, যেই বৈঠকের মধ্যে দুরূদ শরীফ পড়া হয় না, এই বৈঠকটা কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। কাজেই আমাদের নিয়ত করা চাই আমরা আমাদের বৈঠকগুলোকে যেন দুরূদ শরীফ পাঠ দ্বারা সজ্জিত করি। আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এটা আমরা অবগত আছি। আখিরাতের প্রথম ঘাঁটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবর। জি, মৃত্যুর পর থেকে যে সমস্ত ঘাঁটিগুলো আমরা পার হব, ওই সমস্ত ঘাঁটির মধ্যে যেটা সর্বপ্রথম ঘাঁটি হবে, ধাপ হবে, তা হচ্ছে কবর। কবর এটা বড়ই ভয়ঙ্কর, বড়ই ফিতনার ঘর। আমরা তো কবর দেখি, কিন্তু এর বাস্তবতা আমাদের জানা নেই। আমাদের এই অনুষ্ঠানটাকে বিভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়েছে। মৃত্যুর ফজিলত, কবরের মধ্যে আযাব সমূহ, কবরের ভয়ঙ্কর দৃশ্যবলী, মুনকার নকিরের প্রশ্ন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শ্রবণ করে থাকি। তো আজকেও যে বিষয়টা নেওয়া হয়েছে, বড়ই সুন্দর বিষয় নেওয়া হয়েছে, শিক্ষণীয় বিষয় নেওয়া হয়েছে এবং আখিরাতের ফিকির করার বিষয় নেওয়া হয়েছে। এখানে যেগুলো বলা হবে ইসলাম ভাইরা, মনে রাখবেন, এগুলা কোনো কাল্পনিক কথা নয়। এগুলা হতেও পারে, নাও হতে পারে, এমন কোনো বিষয় নয়। এই প্রোগ্রামের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, এই সবগুলো হচ্ছে বাস্তব বিষয়, যা আমাদের জন্য অপেক্ষামান আছে। সবগুলো, মৃত্যু আমাদের জন্য অপেক্ষা, মৃত্যুর স্বাদ আমাদের জন্য অপেক্ষা, মালাকুল মউতের দৃশ্য দেখা, এটার অপেক্ষা আমরা আছি। আমাদেরকে গোসল দেওয়া হবে, এটাও বাস্তবতা। আমাদেরকে কাফন পরানো হবে, এটাও বাস্তবতা। আমাদেরকে খাটিয়া করে নিয়ে যাওয়া হবে, এটাও বাস্তবতা।
আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, এটাও বাস্তবতা। আমাদেরকে কবরে রেখে মাটি দেওয়া হবে, এটাও বাস্তবতা। আমাদেরকে আপনজনরা কবরের মধ্যে রেখে ফিরে আসবে, এটাও বাস্তবতা। আমাদের কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, এটাও বাস্তবতা। গুনাহগার ব্যক্তির কবরের মধ্যে আযাব হবে, এটাও বাস্তবতা। নেককার ব্যক্তির কবরের মধ্যে শান্তি বর্ষণ হবে, এটাও বাস্তবতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি অবয়ব মুবারক দেখানো হবে, এটাও বাস্তবতা। এই যে কবরের প্রথম ঘাঁটি, এটার সকল বিষয়গুলো হচ্ছে বাস্তবতা। তাই এটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া চাই। আমরা জানি আমরা মরব, কবরে যাব, আমাদের মৃত্যু হবে, মালাকুল মউত আসবে আমাদের কাছে, আমাদেরকে চারজনে ধরে নিয়ে যাবে, গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে, কবরে রাখা হবে, সওয়াল জবাব হবে। এত জিনিসগুলো জানার পরও আমরা উদাসীন রয়েছি। মানুষ কতক্ষণ পর্যন্ত উদাসীন থাকে জানেন? আমরা এত কিছু শোনার পরেও, এত বয়ান শোনার পরেও, ওসিয়ত শোনার পরেও, কবরের কথা শোনার পরেও আমাদের দৃষ্টি খুলে না, আমাদের চোখ, আমাদের অন্তর এটা গুনাহ থেকে ফিরে আসে না। এর কারণ এটাও একটা যে আমরা উদাসীন হয়ে রয়েছি কবরের প্রতি। আর এই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ফরমাচ্ছে, যা 30তম পারা, আল্লাহ ফরমাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যার অর্থ হচ্ছে তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা। কতক্ষণ পর্যন্ত উদাসীন করে রেখেছে? যতক্ষণ পর্যন্ত তোমরা কবর সমূহের মুখ দেখেছ। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার ভালোবাসা আমাদেরকে উদাসীন করে রেখেছে, সম্পদের অধিক কামনা, অধিক চাহিদা আমাদেরকে উদাসীন করে রেখেছে, লোভ লালসা আমাদেরকে উদাসীন করে রেখেছে, আরও চিন্তা ভাবনা করা আমাদেরকে উদাসীন করে রেখেছে, কবরের কথাকে ভুলিয়ে দিয়েছে, কবরের যে বিপদ আসবে সেগুলোকে আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, আজকে আমরা যে বিষয় নিয়ে শুনবো তা হচ্ছে মুনকার নকিরের প্রশ্ন। গুনাহগারকে কিভাবে প্রশ্ন করবে? গুনাহগার উত্তর দিতে পারবে কি না? নেককার মানুষ, আল্লাহওয়ালা, ফরহেজগার, মুত্তাকি, আশিকে রসুল, এদেরকেও প্রশ্ন করা হবে, এরা কি উত্তর দিতে পারবে কি না? এদেরকে প্রশ্ন করার ধরন, গুনাহগারকে প্রশ্ন করার ধরন, গুনাহগার কি বলবে যখন তাকে প্রশ্ন করা হবে, সে কি বলবে? নেককারকে প্রশ্ন করা হলে নেককার কি বলবে? উত্তর কে দিতে পারবে, কে দিতে পারবে না? আজকে আমরা এই সম্পর্কে শুনব। আমরা সবাই জানি কবরের মধ্যে দুইজন ফেরেশতা রয়েছে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নকির। এরা বড়ই ভয়ঙ্কর। এরা কবরের মধ্যে যখন প্রবেশ করবে, যখন কোনো গুনাহগার ব্যক্তিকে মানুষ কবরের মধ্যে রেখে চলে আসে, আপন মানুষকে যারা কবরের মধ্যে রেখে চলে আসে, আমাদের আপনজনরা আমাদেরকে, যাদেরকে কবরের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে যখন চলে আসে, তখন ওই মৃত্যু ব্যক্তি তার পায়ের আওয়াজও শুনতে পায়, সে গাছ গাছালি তসবিহ পড়া শুনতে পায়, সে দেখে তার আপন মানুষ তাকে কবরের মধ্যে রেখে চলে যাচ্ছে। যখন তাকে কবরের মধ্যে রেখে মানুষ 40 কদম চলে আসে, এরই মধ্যে ভয়ঙ্কর আকৃতি, বিশ্রী আকৃতি, খুবই ভয়ঙ্কর আকৃতি নিয়ে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে, যাদের নখগুলো হয় বড় বড়, যাদের দাঁতগুলো হয় বড় বড়, যাদের চেহারা খুবই ভয়ঙ্কর হবে। তারা মাটি খনন করবে, দাঁত দিয়ে মাটি খনন করে 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 ওই মৃত ব্যক্তির নিকটে আসবে, তাকে কবরে রাখা হয়েছে, তাকে ধমক দিয়ে বসানো হবে। ওই ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে ধমক দিয়ে বসানো হবে, ধমক দিয়ে বসিয়ে তাকে প্রশ্ন করা হবে। 3টি প্রশ্ন কবরের মধ্যে হবে। নেককারকেও প্রশ্ন করা হবে, গুনাহগারকেও প্রশ্ন করা হবে। তো কি প্রশ্ন করবে, কি উত্তর আসবে, কে কীভাবে উত্তর দিবে, আসুন এই ব্যাপারে আমরা শুনি। যে সৌভাগ্যবান নিজের জীবন আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধানাবলীর বাস্তবায়নের অতিবাহিত করে মুনকার নকির যখন কবরে তাকে প্রশ্ন করবে, যে আশিক রসুল, নেককার, পরহেজগার, মুত্তাকি, তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে।
যে আশিক রসুল হবে, নেককার হবে, ফরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ পাকের আদেশের উপর আমল করেছিল, নিষেধকে মেনে নিয়েছিল, দুনিয়ার মধ্যে দিন ইসলামের উপর সে অটল ছিল, নেকির মধ্যে অটল ছিল, ধীরতা নসিব হয়েছিল, যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসেছিল, রসুলের পাককে ভালোবেসেছিল, যে আল্লাহ পাক যে শরীয়ত আমাদেরকে দিয়েছে তার মধ্যে সে পাবন্দি ছিল, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়েছে সেটার প্রতি আমলদার ছিল, এরকম নেককার, ফরহেজগার, মুত্তাকি মুসলমান মুমিন যখন কবরের মধ্যে যাবে, তাকে যখন এই প্রশ্ন করা হবে মান রব্বুকা, তখন সে চুপ থাকবে না, সে বসে থাকবে না, সে ঘাবড়িয়ে যাবে না, সে ভয় পেয়ে যাবে না, সে নার্ভাস হয়ে যাবে না, বরং তার মুখ থেকে এইভাবে উত্তর বের হয়ে আসবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, অর্থাৎ আমার প্রতিপালক হচ্ছে আল্লাহ। তার মুখ দিয়ে উত্তর চলে আসবে। এরপর তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, যে আশিকে রসুল, নামাজি, মুত্তাকি, ফরহেজগার ব্যক্তিকে কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে যে দিনের উপর আমল করেছিল, যে দিনের উপর অটল ছিল, দিনের কাজ করতে গিয়ে মুসিবত এসেছিল, আল্লাহু আকবার নেকির দাওয়াত দিতে গিয়ে তার প্রতি মুসিবতের পাহাড় এসেছিল, যে দিনের কাজ করেছিল, দিন ইসলাম শিখেছিল, তার দিন কি? সে শিখেছিল দুনিয়ার মধ্যে, ইলমে দিন অর্জন করেছিল, আর এই দিনের উপর অটল ছিল, নেকির দাওয়াতকে ছড়িয়েছে। এরকম আশিকে রসুল, দিনদার, নেককার, ফরহেজগার, মুত্তাকি লোক যখন কবরের মধ্যে যাবে, তাকে যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি, সে তখন ঘাবড়িয়ে যাবে না, সে বলতে পারবে, গর্ব করে বলবে, সে আমার রবের দরবারে এভাবে আরজ করবে, ফেরেশতাকে এভাবে উত্তর দিবে, দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার, এভাবে সে দুইটি প্রশ্নের উত্তর দিতে সফল কাম হয়ে যাবে। এরপর উত্তম চরিত্রের আধার, মাহবুবে রব্বে আকবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি অবয়ব দেখিয়ে তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিত্ব সম্পর্কে তোমার ধারণা কি ছিল? আল্লাহু আকবার, যে আশিকে রসুল দুনিয়ার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিভোর ছিল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমলদার ছিল, নেককার ছিল, আশিকে রসুল ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু দিয়ে বৃদ্ধাঙ্গুলকে চোখে লাগাতো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যার অন্তর বিভোর ছিল, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে সাহায্য করেছিল, যে সুন্নতের উপর আমল করেছিল, দাড়ি মুবারক চেহারার মধ্যে সাজিয়েছিল, এক মুষ্টি দাড়ি মুখের মধ্যে সাজিয়ে রেখেছিল, মাথার মধ্যে ইমামা সাজিয়েছিল, ওই ইমামাওয়ালা আকা, দাড়িওয়ালা আকা যখন কবরের মধ্যে আসবে, ওই ব্যক্তি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমলদার ছিল, যার কল্পনা জল্পনার মধ্যে সর্বদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাস্ত, মদিনার দেওয়ানা ছিল, মদিনায় যাওয়ার জন্য বেকারার ছিল, এরকম আশিকে রসুল যখন কবরের মধ্যে যাবে, তাকে যখন প্রশ্ন করা হবে এই নুরানি সত্তা সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে, তখন ওই আশিকে রসুল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আশিক কবরের মধ্যে বসে চুপ থাকবে না, সে দাঁড়িয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করবে, এর পাশাপাশি সে এটা বলবে, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহ তাআলার রসুল, ইনি তো আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কল্যাণময় আলোচনায় আমি আন্দোলিত হতাম, এবং কেনই বা হব না, তার আলোচনা তো আমার অন্তরে প্রশান্তি এবং আমার নয়নের আলো ছিল, আর তার নাম মুবারক শুনতাম তখন ভক্তিতে বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চুমু খেতাম, চোখে লাগিয়ে চুমু খেতাম এবং দুরূদ শরীফ পাঠ করতাম, ইনি তো আমার প্রিয় আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার স্মরণে আমার জন্য জীবনের মূলধন ছিল। আল্লাহু আকবার। নিঃসন্দেহে শেষ প্রশ্নের উত্তর দেওয়ার পর জাহান নামের জানালা খুলে দেওয়া হবে এবং সাথে সাথেই বন্ধ করে দেওয়া হবে। যখন এই তিনটি প্রশ্নের উত্তর মুমিন মুসলমান দিতে সফলকাম হয়ে যাবে, তাকে দেখিয়ে জাহান নামের দরজাকে খুলে দেওয়া হবে, সে জাহান নামের আযাব দেখবে, দরজা খোলা দেখবে, এরপর আবার বন্ধ করে দেওয়া হবে,
এরপর তাকে বলা হবে, যদি তুমি এই 3টি প্রশ্নের উত্তর সঠিক দিতে না পারতে তাহলে তোমার জন্য এই জাহান্নাম অবধারিত ছিল। এরপর তার জন্য আরামদায়ক স্থান, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে, তার কাফনকে জান্নাতি লেবাস দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে, তার বিছানাকে জান্নাতি বিছানা দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে, তার কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে, কারো 70 হাত, কারো দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। এই হচ্ছে নেক মুসলমান এর কবরের প্রশ্নবলীর দৃশ্য। পীর ইসলাম ভাইরা, এবার আমাকে প্রশ্ন করি, আমাকে জিজ্ঞেস করি, আমাকে যখন প্রশ্ন করা হবে, সবাইকে প্রশ্ন করা হবে, আমি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো? আমার কি সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আছে? মনে রাখবেন, কোনো শক্তিশালী, কোনো মালদার, কোনো ধনবান ব্যক্তি প্রশ্নের উত্তর দিয়ে দিবে নয়। আজ দুনিয়ার মধ্যে আমাদের সবার এই প্রশ্নের উত্তর জানা আছে। আমরা যদিও বা এখানে দুনিয়ার মধ্যে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নিই, প্রশ্ন এবং উত্তর। মনে রাখবেন, দুনিয়াবি সিস্টেম হচ্ছে এটা। দুনিয়াবি পরীক্ষার মধ্যে যদি প্রশ্ন চলে আসে তাহলে তারা উত্তর মুখস্থ করে উত্তর লিখতে পারে, বলতে পারে। এটা দুনিয়াবি সিস্টেম। কবরের জগতের প্রশ্ন আগে চলে আসছে, দুনিয়াবি প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন আগে আসে না, পরীক্ষার হলের মধ্যে আসে, হিমশিম খেয়ে যায়। কিন্তু পীর ইসলাম ভাইরা দেখুন, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই কবরের 3 প্রশ্ন আমরা অনেক আগে থেকে শুনে আসছি। প্রশ্ন আমাদের মুখস্থ রয়েছে, উত্তরও আমাদের মুখস্থ রয়েছে, কিন্তু কবরের মধ্যে তো উত্তর সে দিবে যে ইমানদার হবে। মনে রাখবেন, কবরের মধ্যে ইমানের পরীক্ষা, আখিরাতের মধ্যে নেকির পরীক্ষা, নেকির হিসাব হবে। ইমানদার ব্যক্তি ছাড়া কবরের মধ্যে কোনো ব্যক্তি এই উত্তর দিতে পারবে না, যদিও বা সে মুখস্থ করে নিয়েছে, যদিও বা তার জানা আছে। এখন কবরের মধ্যে ইমানের পরীক্ষা চলবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক যদি হয় তাহলে উত্তর দিতে সফলকাম হয়ে যাবে, আর যদি আশিক না হয় তখন তার মুখে উত্তর আসবে না। গুনাহগার ব্যক্তি যখন হবে তাকে কিভাবে প্রশ্ন করা হবে? আসুন আমরা গুনাহগার ব্যক্তি, নাফরমান ব্যক্তি যারা আছে তাদেরকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে। তাদের প্রশ্নর উত্তর তারা কি বলবে? কিতাবের মধ্যে রয়েছে 3টি প্রশ্ন সেই দুর্ভাগা ব্যক্তিকেও করা হবে যে নিজের জীবন আল্লাহ তাআলার অবাধ্যতায় অতিবাহিত করেছে। ফেরেশতা খুবই কড়া ভঙ্গিতে তাকে প্রশ্ন করবে, খুবই কড়া ভঙ্গিতে, খুবই হুঙ্কার দিয়ে তাকে বসানো হবে। গুনাহগারকে, বেনামাজিকে, বাবা মার অবাধ্যকে, মুসলমানের মনে কষ্টদাতাকে ধমক দিয়ে বসাবে। আর খুবই কর্কর ভাষায়, খুবই রাগান্বিত ভাষায়, খুবই তেজ ভাষায়, খুবই ভয়ঙ্কর আকৃতি নিয়ে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। এই গুনাহগার কিভাবে রবকে চিনবে? নাফরমান কিভাবে রবকে চিনবে? দুনিয়ার মধ্যে তো রবের আদেশের প্রতি আমল করে নাই। দুনিয়ার মধ্যে তো আমার রব যে আদেশগুলো দিয়েছে সেগুলো মানে নাই, যেগুলো নিষেধ করেছে সেগুলো ছাড়ে নাই। গুনার মধ্যে সময় অতিবাহিত করেছে, বেনামাজি ছিল, বাবা মার অবাধ্য ছিল, দাড়ি মুন্ডনকারী ছিল, নাফরমান ছিল, গুনাহের সাগরের মধ্যে ডুবে ছিল, রাতে গুনাহ, দিনে গুনাহ, আল্লাহ পাকের নাফরমানি করে করে আল্লাহ পাকের গজবকে দাওয়াত দিয়েছে। আর এভাবে আল্লাহ রসুলকে নারাজ করে যখন কোনো গুনাহগার ব্যক্তি কবরের মধ্যে যাবে, তাকে যখন প্রশ্ন করা হবে তখন তার মুখ দিয়ে বের হবে, হায় আফসোস, হায় আফসোস, আমার জানা নেই, আমি কিছুই জানি না। সে বলবে এভাবে। এরপর তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? এই গুনাহগার দুনিয়া তো বড় বড় ডিগ্রি অর্জন করেছিল, ব্যবসা বাণিজ্য তো শিখে নিয়েছিল, টাকা ইনকাম করার উপায় তো শিখে নিয়েছিল, এভাবে তো এই দেশ থেকে ওই দেশে সফর করেছিল, দিন ইসলাম শিকার জন্য ঘর থেকে বের হতে পারে নাই, মসজিদের মধ্যে যেতে পারে নাই, মাদ্রাসার মধ্যে যেতে পারে নাই, উস্তাদের নিকটে যেতে পারে নাই, দিন শিকার সময় ছিল না। যখন তাদেরকে দিন শিকার জন্য দাওয়াত দেওয়া হতো, কাফেলা সফর করার জন্য দাওয়াত দেওয়া হতো, তখন তারা বলতো, আমার কাছে তো জনাব সময় নেই, আমি তো এখন ব্যবসার মধ্যে ব্যস্ত আছি, আমার তো চাকরি আছে, আমার পড়াশোনা আছে, আমার এটা আমার সেটা আছে। এভাবে সে দিনকে অবহেলা করেছিল, দিন শিকার ক্ষেত্রে অবহেলা করেছিল, উদাসীন ছিল দিন শিকার ক্ষেত্রে। তার উপর যে সমস্ত দিন শিকা ফরজ ছিল সেগুলো শিখে নাই। এভাবে করে অবহেলায়, অলসতায়, উদাসীনতায় জীবন অতিবাহিত করে আল্লাহ রসুলকে নারাজ করে যে বেদিন গুনাহগার বদকার কবরের মধ্যে যাবে,
তার এই প্রশ্ন যখন তাকে করা হবে, মা দিনুকা, ওই গুনাহগারের মুখ থেকে, বে আমলদারের মুখ থেকে, বে দিনের মুখ থেকে বের হবে, হায় আফসোস, হায় আফসোস, আমার কিছুই জানা নেই। সে এভাবে বলতে থাকবে। এরপর তাকে নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ভরা চেহারা তাকে দেখানো হবে। নুরানি চেহারা মুবারক দেখে তাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? সে কিভাবে বলবে? গুনাহগার ব্যক্তি বলবে কিভাবে? দুনিয়ার মধ্যে তো ফ্যাশন পূজারি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের মতন তার চেহারা ছিল, তার শরীরের পোশাক ছিল দুশমনদের মতন, সুন্নত থেকে দূরে ছিল, মাথার কাটিং ছিল, দাড়ির কাটিং ছিল, সুন্নতকে ভালোবাসতো না। সে দিন ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদেরকে দিয়েছে, সুন্নত শিখার জন্য বলেছে, সে তো শিখে নাই, তার কাছে সময় ছিল না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার দিল জ্বলে নাই। সে তো দুনিয়াকে ভালোবেসেছিল, সম্পদকে ভালোবেসেছিল, অমুককে ভালোবেসেছিল, অমুক দেশকে ভালোবেসেছিল, অমুকের সাথে তার সম্পর্ক ভালো ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল না। সে তো ফলো করত নেতাকে, সে ফলো করত কোনো নায়ককে, কোনো গায়ককে, কোনো মডেলকে সে ফলো করত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল আমাদেরকে দিয়েছে, সুন্নত দিয়েছে, সে সেখান থেকে দূরে ছিল। তার চেহারার ছিল মডেলদের মতো, তার পোশাক ছিল নায়কদের মতো, তার অবয়ব ছিল গায়কদের মতো। এভাবে সে তাদের ভালোবাসায় নিজের সময়কে, হায়াতকে ফুরিয়ে দিয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল না করে, সুন্নতকে পালো না বেশে, সুন্নতি ভরা জিন্দেগি না করে যখন ওই ব্যক্তি গুনাহগার, নাফরমান, আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করে কবরের মধ্যে যাবে, তাকে যখন এই প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? আল্লাহু আকবার। সে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমার কিছুই জানা নেই। এরপর তার জন্য জান্নাতের দরজাকে খুলে দেওয়া হবে। সে দেখবে জান্নাতের নিয়ামতগুলা, দেখার পর আবার বন্ধ করে দেওয়া হবে। তাকে বলা হবে, যদি তুমি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারতে তাহলে তোমার জন্য এই জান্নাত অবধারিত ছিল। এরপর তাকে তার কবরের মধ্যে তার কাফনকে আগুন দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে, তার কবরকে আগুন দ্বারা ভর্তি করে দেওয়া হবে, তার কবরকে সাপ আর বিচ্ছু দ্বারা ভর্তি করে দেওয়া হবে। এভাবে সে যুগ যুগ অনন্তকাল পর্যন্ত কবরের মধ্যে আযাবের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ইসলাম ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি যা বলেছি এগুলো কোনো কাল্পনিক কথা বলি নাই, এগুলো আমাদের জন্য অপেক্ষামান রয়েছে, হবে আমার আপনার সাথে। এখনও সময় আছে। মনে রাখবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর যখন কোনো ব্যক্তি আমল করবে, ইনশাআল্লাহ কবরের 3টি প্রশ্নের মধ্যে মূল প্রশ্নের উত্তরে হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, উত্তর দেওয়া। যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে উত্তর দিতে পারবে, সে সফল কাম হয়ে যাবে। কাজেই আমাদেরকে এমনভাবে জিন্দেগি করা চাই, এমনভাবে নেকি করা চাই, এমনভাবে দুনিয়ার মধ্যে থাকা চাই যেন আমরা কবরের জীবনের মধ্যে আসান সহজতা পেয়ে যাই, যেন আমরা মুলকান্নকির প্রশ্নের উত্তর আমরা দিতে পারি, গুনাহগার হয়ে না মরি, আল্লাহকে নারাজ করে না মরি, আমার নবীকে নারাজ করে না মরি, আল্লাহ পাকের অবাধ্য হয়ে না মরি, বাবা মার অবাধ্য হয়ে না মরি। আর কতদিন আমরা গুনাহ করব? আমরা কি গুনাহ থেকে তওবা করব না? এভাবে কি আমি আমার জিন্দেগিকে বরবাদ করে দেব? আমি কি নেক হব না? আমি কি তওবা করব না? আমি কি পারি না আমার নবীর সুন্নত দ্বারা চেহারাকে সাজিয়ে নিতে, আমার চেহারার মধ্যে এক মুষ্টি দাড়ি সাজিয়ে নিতে? আমি কি পারি না কোরআনে পাকের তিলাওয়াতকারী হয়ে যেতে? আমি কি পারি না 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে? আমি কি পারি না দিন শিকার জন্য মাদানী কাফেলার মধ্যে সফর করতে? আমি কি পারি না আমার রবের আদেশের মধ্যে আমল করতে? আর কতদিন প্রিয় ভাই, আর কতদিন? চলেই তো যাব এই দুনিয়া ছেড়ে। আখিরাতের প্রথম ঘাঁটি কবর খুবই ভয়ানক, খুবই ভয়ানক। আল্লাহর কসম, কবর খুবই ভয়ানক। এই কবর কারোর জন্য আগুনের গর্ত হবে, কারোর জন্য জান্নাতের বাগান হবে। দুনিয়ার মধ্যে আমল যা করব এটাই আমার কবরের মধ্যে কাজে আসবে। ভালো আমল করে ঈমান নিয়ে ক্ষমার সাথে আল্লাহ রসুলকে রাজি করে যখন কবরের মধ্যে যাব,
কবর আর কবর থাকবে না, এটা জান্নাতের বাগান হয়ে যাবে। নিজের কবরকে সুন্দর করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য, আযাব থেকে বাঁচার জন্য, মুনকার নকিরের প্রশ্নের উত্তর সহজভাবে দেওয়ার জন্য আমাদের উচিত আমরা যেন দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই। আমরা যেন মাদানী কাফেলার মধ্যে সফর করি, আমরাও যেন দিন শিখি, আমরাও যেন সুন্নতের উপর আমল করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য তো আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন 21 নং আয়াতের মধ্যে, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই উত্তম। তো যেহেতু আমার নবীর অনুসরণটাই উত্তম, আমরা কার ফ্যাশন করব না? কেউ কে আমার কবরে কাজে আসবে? আমি যাদের ফ্যাশন করতেছি, যাদের কাজকে আমি নকল করতেছি, এরা আমার কবরে আসবে না। এদেরকে দেখানো হবে না কবরের মধ্যে, আমার নবীকে দেখানো হবে। আজকে যদি আমি এদেরকে ফ্যাশন করে করে মারা যাই, এরা আমার কবরের মধ্যে এক রাতের জন্য আসবে না, আমার মনকে ভুলানোর জন্য আসবে না, সবাই আমাকে ভুলে যাবে। আমাকে আমার নবী বাঁচাবে, কবরের মধ্যে শাফাআত করবে, কবরের মধ্যে আমার নবী আমাকে দয়া করবে, নুরানি চেহারা দেখাবে, কিয়ামতের দিন আমার নবী আমার জন্য সুপারিশ করবে। কাজে পিস টাইম ভাইরা, নিয়ত করে আসুন, আজকে থেকে আমি আমার চেহারার মধ্যে এক মুষ্টি দাড়ি সাজিয়ে রাখবো, পাগড়ি পরবো, টুপি পরিধান করব, সুন্নতি লেবাস পরিধান করব, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, কোরআনে পাকের তিলাওয়াত করব, নিজের প্রয়োজনীয় দিনগুলো শিখব, মা বাবার খিদমত করব, মুসলমানকে সম্মান করব, নিজে গুনাহ থেকে বেঁচে থাকব, অপরকে নেকির দাওয়াত দেব, নিজেও ইনশাআল্লাহ নেকির কাজ করব। এটাই মুক্তির উপায়, এটাই নাজাতের উপায়, এটাই আখিরাতের প্রথম ধাপ, কবরের মধ্যে শান্তির মধ্যে থাকার একটা মাধ্যম। আল্লাহ করিম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করুক, মুনকার নকির সওয়াল জবাব সহজ করে দিক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা হবে অন্য দিন আরেকটা বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি।